সকলকে স্বাগত জানাই আজকে শ্রী ভগবান উবাচ পাঠে। আশা করি আপনারা প্রত্যেকে সুস্থ আছেন এবং ভালো আছেন। আলোচনা শুরু করবার পূর্বে আমার গুরু ভগবানের চরণে জানাই শতকোটি প্রণাম। আমি যেই বইটির থেকে পাঠ করছি সেই বইটির নাম হচ্ছে শ্রী ভগবান উবাচ এবং যে প্রবন্ধটির থেকে পাঠ হচ্ছে সেই প্রবন্ধটির নাম হচ্ছে অনন্য সাধারণ প্রেম। ভগবান আমরা প্রত্যেকেই জানি যে ভগবান একজন প্রেমিক মানুষ ছিলেন। তার কাছে ভালোবাসাটাই, প্রেমটাই সবসময় প্রাধান্য পেয়েছে। তিনি স্বামীজি যে বলতেন যে জ্ঞানের ডাকে ভয় করি নে, প্রেমের ডাকে করি ভয়। এই প্রেমটার উপর ভগবান সবসময় জোর দিতেন যে ভালোবাসা যদি না হয়, বলছে একটা জ্ঞানীর হৃদয়ে যদি সেই ভালোবাসা না থাকে, সেই প্রেম যদি না থাকে, তাহলে কিন্তু জ্ঞানের জ্ঞান বৃথা। সেই ভগবান সবসময় এরকম প্রেমিক মানুষ ছিলেন যে তিনি সবসময় মানুষকে সবসময় আঁকড়ে ধরে রাখতেন। আমার এখনো মনে আছে, কেউ যদি একদিন যদি না যেতেন তার এত বড় সংস্থা, পরের দিনই তার জিজ্ঞেস করতেন যে ও কেন এলো না, ওর শরীর ঠিক আছে তো। মানে এইরকম ভাবে তিনি প্রত্যেককে ধরে রাখতেন। আর যদি নিজে প্রথমে যখন তার শরীর সুস্থ ছিল, শরীর ভালো ছিল, মানে আমি অনেক বছর আগের কথা বলছি, তিনি নিজে তার বাড়িতে চলে যেতেন। কেউ যদি 2-3 দিন না আসতো, তার বাড়িতে গিয়ে তার খোঁজ খবর নিতেন যে কি হলো, তুমি আসছো না কেন। এইরকম তিনি ছিলেন। তার সমস্ত ব্যস্ততাকে তিনি যার জন্য ভগবানকে সবাই এত ভালোবাসতো। আর যখন তার শরীর একটু অসুস্থ হয়ে পড়ে, তিনি যখন যেতে পারতেন না, তিনি যেই ভক্ত আছে সেই ভক্তকে তার বাড়িতে পাঠাতেন, যাও তো একটু গিয়ে খোঁজ নিয়ে আসো তো, ও কেমন আছে, ওর শরীর ঠিক আছে কিনা। এখনকার দিনে, এখনকার যুগে কিন্তু এইরকম মানুষ পাওয়া যায় না। মানুষ তো পাওয়া মানে এই যে এরকম ভালোবাসে, এরকম খোঁজ নেবে কে। এখন শুধুমাত্র এই যে আজকে আমি শুনছিলাম একজন বলছে, হ্যাঁ তুমি তো শুধু ফোন করো যখন তোমার দরকার পড়ে, দরকার ছাড়া তো আমায় ফোন করো না। এখন হয়ে গেছে ব্যাপারটা এইরকম, আমরা সবসময় ওই দরকারের সময়তেই কিন্তু ফোনটা করি, কিন্তু সে যে ভালো আছে কি সুস্থ আছে, তার সবকিছু ঠিকঠাক চলছে, এটা একমাত্র ঠিক ঠিক গুরু করেন। গুরু শিষ্যকে যেভাবে ভালোবাসেন, যেভাবে নিঃস্বার্থভাবে ধরে থাকেন, সেটা কিন্তু অন্য কেউ করে না, করতে পারবেই না। কারণ তার ওই হৃদয়টা তৈরি হবে না। কারণ গুরু যে, সে তো আর একদিনে তার সেই জায়গায় পৌঁছান। তার এই সাধনার পথে তিনি সেই মনটাকে এমন জায়গায় আনে, তার মনটা এতটাই বৃহৎ হয়ে যায়, হৃদয়টা, যে তিনি সবাইকে একসাথে নিয়ে চলতে পারেন, যেটা আমরা পারি না। আমরা বলি যে আমি ওকে ভালোবাসি, আমি সবাইকে নিয়ে চলি, কিন্তু আসলে আমরা চলতে পারি না। কারণ সবাইকে আমরা এক দৃষ্টিতে দেখতেই পারি না। সবার প্রথম ভগবান কি বলছেন, বড় বড় যোদ্ধা তো অনেক জন্মেছে, প্রেমিকই তো হচ্ছে সবচেয়ে বড় যোদ্ধা। প্রেমিকের মতো বীর কোথায়, কেউ চায় না তবু সে প্রেমিক, কেউ তাকে পছন্দ করছে না তবু সে সবাইকে পছন্দ করে। সবাই তাকে মারতে আসে, আরে জগাই মাথায় তো একবার মাথা ফাটিয়েছে, আমার তো অনেকবার মাথা ফেটেছে। আমাকে তো রোজ পেরেক ঠোকা হয়, কষ্ট হয়, তবু আমি কিছু বলি না, ভাবি ঠিকই করছে, ওরা ওরা কি করবে। যে বলছেন যে কি, প্রেমিকের সবসময়, প্রেমিকের একটা ব্যাপার কি, যে প্রেমিককে যত সবাই আঘাত করুক না কেন, তার ভেতর থেকে শুধু আঘাত করলেও সেই ভালোবাসাটাই বেরোবে। সে অন্যকে কখনো বাজে কথা বলবে না, বাজে কথা বলতে পারবেই না, কারণ তার মধ্যে ওই ব্যাপারটাই নেই। কিন্তু এখন যদি আমাকে কেউ এসে মারধর করে বা কেউ যদি কোনো কটু কথা বলে যায়, আমার কি রাগ হবে না? আমার প্রচন্ড রাগ হবে। কেন? আমি এখনো সেই ঠিক ঠিক প্রেমিক হয়ে উঠতে পারিনি, প্রেমিক হয়ে উঠতে পারিনি। কিন্তু ঠিক ঠিক যদি আমি প্রেমিক হয়ে উঠতে পারি, তখন কিন্তু আমাকে যেই আমাকে যত বাজে কথাই বলে যাক না কেন, আমার ভেতর থেকে কিন্তু শুধুমাত্র সেই প্রেমটাই বেরোবে। যেটা ভগবান বলছেন, বলছে কি, বড় বড় যোদ্ধা তো অনেক জন্মেছেন, কিন্তু সব থেকে বড় যোদ্ধা কে না, যে ভালোবাসতে পারে। আর ভালোবাসাটা কেমন হবে না, সেটা হবে নিঃস্বার্থ ভালোবাসা, যেখানে কোনো চাওয়া পাওয়া থাকবে না, যেখানে শুধুই ভালোবাসা থাকবে, ভালোবাসার জন্য ভালোবাসা থাকবে।
সবাই আমার সাথে ফোনে 5 মিনিট কথা বলার জন্য ব্যাকুল, কেননা ভগবান কথা বলছে, প্রেমের কথা, কিন্তু সে নিজে প্রেমের কথা বলতে পারছে না, সেটাই আমার কষ্ট। আর তখন মনে হয়েছে যে যা করে গেলাম পৃথিবীতে, আমার আর থাকার দরকার নেই, আর কি করব। এটা তো বুঝতে এদের অনেক সময় লাগবে। বুঝবে না তা বলিনি, এই মুহূর্তে কেউ বোঝেনি। ভগবান বলছেন কি যে সবাই আমার সাথে, যখন 3 ছিলেন বলছে আমার সাথে সবাই কথা বলতে চাইছে, কেন না একটু ভালোবাসার জন্য, প্রেমের, মানে আমি আমার সাথে কথা বললে তার ভেতরটা শান্ত হবে। কিন্তু সে যে নিজে ভালোবাসা দেবে বলছে, সেই মানুষটা কোথায়? আমি শিখলাম, শিখবার পরে যে আমাকে সেটা নিজের জীবনে আনতে হবে, সেই মানুষ কিন্তু আমরা পাই না প্রত্যেকটা মুহূর্তে। আমরা শুধু চারিদিকে যা দেখি, সবাই কিন্তু শুধু নিতেই চায়, দিতে কিন্তু কেউ চায় না। তোমার জন্য কেউ যদি একটু করে, তুমি যতদিন বেঁচে থাকবে ততদিন তোমাকে কথা শোনাবে, অমুক সময় অমুক দিনে আমি তোমার জন্য এইটুকু করেছিলাম। তার আগে না 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 না, আমি তোমার জন্য। আবার এরকমও হয় যখন তোমার সব থেকে বেশি সমস্যা, যখন তোমার সব থেকে কারোর পাশে এসে দাঁড়ানো দরকার, সেই সময় তুমি কাউকে পাবে না। এটাই হচ্ছে জীবনের প্র্যাকটিক্যাল ব্যাপার, যে যেই সময় আমার সব থেকে বেশি মানুষের দরকার, সাহায্যের দরকার, তখন আমি কাউকে পাবো না। যখন আমার সমস্ত সমস্যা মিটে যাবে, যখন আমার কাছে সবকিছু থাকবে, তখন দেখবো কিন্তু সারি সারি লোক, তখন কিন্তু কোনো লোকের অভাব হয় না। কেন এই ব্যাপার? কারণ দিনকে দিন আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে থেকে সেই ভালোবাসা, সেই নিঃস্বার্থপরতা, সেগুলো হারিয়ে চলেছে, সেগুলো হারিয়ে চলেছে। ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কথা হচ্ছে ভালোবাসা নেওয়া শুধু নয়, দেওয়া। বলছে নাম যশের জন্য কিন্তু আমি এই পথে আসিনি, আমি এসেছি শুধুমাত্র প্রেমের জন্য। মানুষকে ভালোবেসেছি এবং সরি, ভগবান কি বলছেন যে নাম যশের জন্য কিন্তু আমি এই পথে আসিনি, আমি কিন্তু এসেছি শুধুমাত্র প্রেমের জন্য। মানুষকে ভালোবেসেছি এবং ভালোবাসা দিয়েছি। ভগবান যতদিন বেঁচে ছিলেন, ভগবানের কিন্তু এটাই সবসময় আদর্শ ছিল, যে ভগবান কোনোদিন কিন্তু কোনো নাম যশ চাননি, তিনি শুধুমাত্র মানুষকে ভালোবাসার জন্য ভালোবেসেছেন। যদি তিনি নাম যশ চাইতেন, তাহলে আজকে বেদান্ত সোসাইটি আরো বড় আকার ধারণ করত। কত মানুষ এসেছে, কত মানুষ এসে ভগবানকে বা জমি দিতে চেয়েছে, বলেছে যে না এখানে স্কুল কলেজ খুলুন, এখানে এটা করুন, কিন্তু ভগবান কিন্তু কখনো নেননি। ভগবান বলেছে আমার শুধুমাত্র একটাই আদর্শ, সেটা হচ্ছে এই জ্ঞানের কথা মানুষের মাঝখানে পৌঁছানো। ভগবান সবসময় বলতেন যে স্কুল কলেজ করার জন্য তো অনেক লোক রয়েছে, অনেকে রয়েছে, কিন্তু জ্ঞানের কথা বলার জন্য, মানুষকে ভেতর থেকে সমৃদ্ধশালী করার জন্য কজন আছে? কয়জন আছে? এই মানুষকে যদি আমি ভেতর থেকে সমৃদ্ধশালী করতে পারি, তাকে যদি ভেতর থেকে সবল বানাতে পারি, তাহলে কিন্তু সেই মানুষটাই নিজের পায়ে দাঁড়িয়ে কিন্তু অনেক কিছু করতে পারে। কিন্তু আমরা প্রত্যেকটা জায়গায় যদি দেখি, ট্রেনে বাসে কি রয়েছে, আজকে এখানে এত টাকা দাও, আমি তোমার এই সমস্ত রোগ এগুলো তোমার মিটে যাবে, তোমার বিবাহ বিচ্ছেদ, তোমার এই নানা সমস্যা তোমার সব মিটে যাবে, তুমি এখানে 201 টাকা দাও, এখানে 51 টাকা। মা, সবাই কিন্তু আমরা ওই দিকেই দৌড়াচ্ছি, এগুলোর পেছনেই দৌড়াচ্ছি। আমরা প্রত্যেকে নিজের উপর বিশ্বাসটা হারিয়ে ফেলছি, ওই তাবিজ কবচের বিশ্বাসের পেছনেই বেশি দৌড়াচ্ছে, কিন্তু সেই সব জায়গাতেই কিন্তু বেশি ভিড়, যেখানে সমস্যা সমাধান হয়ে যাচ্ছে 1 মিনিটে। কিন্তু এটা ভুলে যাচ্ছি, এই সমস্যাটা তো শুধুমাত্র এই একটা সমাধান হলো। আমার জীবনে কি আমি যতদিন বেঁচে থাকবো সমস্যা আসবে না? এটা কখনো হতে পারে? আমি যতদিন বেঁচে থাকবো ততদিন নানা সমস্যা আসবে, সেই সমস্যাগুলো সমাধান করব কি করে? এটা কিন্তু বিচার করি না। কিন্তু এই সমস্যাগুলোর সমাধান আমি তখন করতে পারবো যখন আমি ভেতর থেকে সমৃদ্ধশালী হব, ভেতর থেকে যখন আমার দুর্বলতা কেটে যাবে। এবং এই দুর্বলতা কাটবে কিভাবে? আধ্যাত্মিক চর্চার মাধ্যমে।
আমাকে জব করতে হবে, আমাকে ধ্যান করতে হবে, তখন দেখবো আমার আস্তে আস্তে কিন্তু ভেতরের এই দুর্বলতা, আমি পারবো না, এটা কিন্তু আপনা আপনি কেটে যাবে। চারিদিকে যা দেখি, যত সব কিন্তু আমি পারবো না আর একজন করার জন্য লোক দাঁড়িয়ে রয়েছে, 201 টাকা দিন, 101 টাকা দিন, এগুলোর পেছনে আমাদেরকে কম দৌড়িয়ে আমাদেরকে নিজেদের প্রতি বিশ্বাসটা আনতে হবে। ঈশ্বরকে শুধুমাত্র ভালোবাসার জন্য ভালোবাসতে হবে। ঈশ্বরকে কি আমরা নিঃস্বার্থভাবে কেউ ভালোবাসি? বাসি না কিন্তু। ঈশ্বরকে নিঃস্বার্থভাবে ভালোবাসতে হবে, তখনই কিন্তু আমি ভেতর থেকে সমৃদ্ধশালী হব। যে বলছে না কৃষ্ণ প্রেমের খুব সুন্দর কথা, যে দিয়ে দাও সবকিছু, চেয়েও না কিছুই। এই দিয়ে দিতে হবে। দিয়ে দেওয়া মানে কি আমার বাড়িতে যত ধন সম্পত্তি যা যা আছে সবকিছু দিয়ে দেওয়া? এটা না। ঈশ্বর তোমার কিছু চায় না, ঈশ্বর চায় কি না তোমার ভেতরে যে প্রেমটা রয়েছে, যে ভালোবাসাটা আছে, যে সমর্পণ ভাবটা আছে, সেটা তুমি তাকে দাও। তুমি শুধু তাকে একবার দিয়ে দেখো, তিনি তোমার জন্য সবসময় থাকবে। যে জগতের মানুষ যাদেরকে আমরা বলি পাড়াপড়শি, এরা সবাই আজ আছে, কাল কিন্তু কেউ থাকবে না। যতক্ষণ তোমার কাছে তুমি দেওয়ার ক্ষমতা আছে, ততক্ষণ কিন্তু মানুষজন তোমার আশেপাশে আছে। দেওয়া মানে কি শুধু ভালোবাসা না, যতক্ষণ তুমি মানুষকে সাহায্য করতে পারবে, সেইভাবে দিতে পারবে, ততক্ষণ কিন্তু মানুষজন তোমার আশেপাশে থাকবে। যখন তুমি দিতে পারবে না, যখন তোমার সাহায্য দরকার, তখন কিন্তু তুমি আস্তে আস্তে কাউকে পাবে না। তখন তারা বলবে, না আজ আমার এই অসুবিধা, আমি তোমাকে এইভাবে সাহায্য করতে পারবো না। তাই একমাত্র সঙ্গী কিন্তু তোমার সাথে যে সবসময় থাকবে, সে কিন্তু ঈশ্বর। এবং ঈশ্বরকে নিয়ে থাকলে কি হয়, ঈশ্বরকে নিয়ে সুন্দরভাবে চললে কি হয় আমার জীবনে, তখন আমি ভেতর থেকে আরো বেশি শক্তিশালী হব। আমার যখন চারিদিকে প্রচুর সমস্যা থাকবে, ওই সমস্যার মধ্যেও কিন্তু আমি ধীর স্থির থাকবো। সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার জন্য আমার ভেতরে কিন্তু শক্তি থাকবে, আমার ভেতরে ধৈর্য তৈরি হবে, যেটা এখনকার সময় আমাদের কারোরই থাকছে না। আমরা প্রত্যেকটা মুহূর্তে অধৈর্য হয়ে পড়ছি। তাই আধ্যাত্মিক চর্চা করা খুব জরুরি। আধ্যাত্মিক চর্চা করলে কি হয়, আমি সমৃদ্ধশালী হই, আমি ভেতর থেকে শক্তিশালী হই। বুঝে ইন্টারন্যাশনাল বেদান্ত সোসাইটির কথা হচ্ছে ভালোবাসা নেওয়া শুধু নয়, দেওয়াও। একজন তো করে দেখাচ্ছে, একজন বলছে বেনারসে তো এত বড় বড় মহাত্মা আসেন, কত বড় বড় মহাত্মা ভাষণ দেন, তাদের কাছে কিন্তু বিরাট বিরাট লাইন। অনেককেই দেখেছি, কিন্তু কোনোদিন আকাঙ্ক্ষা হয়নি যুক্ত হওয়ার। কিন্তু আপনাকে দেখে কিন্তু আমার মন ভরে গেছেন। একজন ভক্ত যিনি বেনারস থেকে এসেছেন, তিনি ভগবানকে বলছে মনটা ভরে গেছে, কিন্তু সবসময় আপনাকেই ডেকেছি এবং আপনাকে দেখেই আমার মন ভরে গেছে। কিন্তু অভিমানটা আমার জন্য হয়নি, অভিমানটা হয়েছে অন্য কারোর জন্য। বলছে যে কি, বলছে আপনার উপর কখনো কখনো আমার অভিমান হয়েছে। তো ভগবান তখন বলছে কি, যে অভিমানটা আমার জন্য হয়নি, অভিমানটা অন্য কারোর জন্য হয়েছে। বলছে যেমন ধরো এই বাড়িটাতে তুমি এসেছো এবং আমার ভাই যদি তোমার সাথে একটা বাজে ব্যবহার করে, তখন কিন্তু রাগ তোমার আমার উপরেই হবে। এবং এই ধরনের ঘটনা আমার এখানে অনেক ঘটেছে। আমি জানিও না, মনে হবে কি ভগবানের ভাই আমার সাথে এরকম করলো। কিন্তু আমি যদি তোমাদের গালাগালি করি, কিন্তু তার পরেক্ষণেই দেখেছি তুমি রাগ করোনি, কেননা আমার গালাগালিটাও মিষ্টি ছুরির মতো মিষ্টি। কেন, আমি যখন চিৎকার করে কথা বলি, এটার মধ্যেও সৌন্দর্য আছে। বলছে গুরু যখন বকা দেন, গুরু যখন কাউকে বকেন, তখন কিন্তু সেটাতে কিন্তু শিষ্য রাগ করেন না। কিন্তু গুরুর আশেপাশে যারা থাকেন, কোনো শিষ্য যদি কোনো শিষ্যকে কিছু বলে দেয়, তখন কিন্তু তার ভীষণ অভিমান হয়। কেন হয়? কারণ গুরু যেভাবে ভালোবাসেন, সেই ভালোবাসাটা কিন্তু অন্য কেউ দিতে পারবে না। গুরু যখন বকা দেন, সেই বকাটার পেছনেও কিন্তু তার বিরাট মহৎ ব্যাপার থাকে। তিনি কিন্তু বকা দেন ঈর্ষা করে না, তিনি বকা দেন তোমাকে শুধরাবার জন্য। কিন্তু অন্যদের মধ্যে যেই বকা দেওয়াটা হয়, তারা কিন্তু ঈর্ষার জন্য বকা দেন, যে ও বড় হয়ে যাচ্ছে না, ওকে একটু দমাতে হবে,
তাই জন্য ওকে যা খুশি বলে দিলাম, এবার তুমি মানসিক কষ্টে ভোগো। এবার এই মানসিক কষ্টে ভুগতে গিয়ে তুমি এই পথ থেকে আরো বেরিয়ে গেলে, আরো তোমার লস। তো কিন্তু গুরুর বকাটা কিরকম হয়, গুরুর বকাতে কিন্তু জ্ঞান লাভ হয়। গুরু এমন ভাবে বকা দেন যে বকাতে কিন্তু তোমার লাভ হয়। একবার একটা ঘটনা মনে পড়ে যাচ্ছে, যে মানে আমি অনেক অনেক আগে যখন আমরা ভগবানের সাথে, আমরা তখন ছোট ক্লাস 11-12 পড়ি, ভগবানের সাথে আমরা হাঁটতে যেতাম, ঠিক আছে, 4-5 জন মিলে। ভগবান রোজ হাঁটতেন, সকালবেলায় হাঁটতেন, বিকেল বেলায় হাঁটতেন। তার এটা একটা ডেইলি রুটিন ছিল। সে যত কিছুই হয়ে যাক, তিনি সকালবেলায় ঠিক হাঁটতে বেরিয়ে পড়তেন ভোরবেলায় 5:30-6টার দিকে, আর বিকেল বেলায় সবার সাথে আলোচনা করে ঠরে তারপরে ঠিক ওই 5টার দিকে ভগবান হাঁটতে বেরোতেন, তারপরে আবার 6টা 6:30-র মধ্যে ঢুকে পড়তেন এবং সবার সাথে তারপরে আলোচনা করতেন। ভগবানের যেহেতু সুগার ছিল দীর্ঘ। আমার এখনো মনে আছে, একবার মানে আমরা যখন হাঁটতে যেতাম, আমি তখন স্কুলে পড়ি, তো ভগবানকে আমি বলেছিলাম, ভগবান আমি 5টার মধ্যে আসবো। এবার 5টার মধ্যে আসতে গিয়ে স্কুলের ব্যাপার, হঠাৎ করে একদিন লেট হয়ে গেল, মানে 5টা 1-2 হয়েছে, তো প্রথম দিন হয়েছে। তো ভগবান কিন্তু হাঁটতে বেরিয়ে গেছে, তারপরে আমি ভগবানের সাথে যারা যারা যেতাম তাদেরকে ফোন করে কোথায় আছে বলে বলে তারপরে দৌড়ে দৌড়ে গেছি। তারপরে আবার আর একদিন এরকম হয়েছে, আবার ঠিক এরকম লেট হয়েছে। তো তৃতীয় দিন ভগবান বললেন, এরপর থেকে তুই আর আমার সাথে হাঁটতে যাবি না। আমি তো মানে তখন মানে খুব রাগ কষ্ট হচ্ছে যে কেন আমি হাঁটতে যাবো না, আমার একটু 2 মিনিট লেট হয়েছে বলে। বলছে না, তুই 5টা বলে 5টার সময় এলি না বলে তুই আর হাঁটতে যাবি না। আমি বললাম, ভগবান মাত্র 5টা 2 হয়েছে, আর আমি তখন স্কুলে পড়ি, কখনো কখনো স্কুলের নানা এর জন্য একটু লেট হয়ে যায়, বাড়ি আসতে তারপরে হাত ড্রেস ট্রেস চেঞ্জ করে আসতে। তো ভগবান, আমার তখন মনের মধ্যে অভিমান হচ্ছে যে ভগবান এইটুকু বুঝলো না যে আমার এই জন্য লেট হয়, কিন্তু আমার ভেতরে তো ইচ্ছা থাকে যে আমি ভগবানের সাথে হাঁটতে বেরোবো। তো এরকম 2-3 দিন আমাকে হাঁটতে নিয়ে যায়নি, তো 3 দিনের দিন ভগবানকে কেঁদে কেঁদে বলছি, ভগবান আর আমি কেন হাঁটতে নিয়ে যাচ্ছি না। ভগবান বললো, দেখ, আসল হচ্ছে কিন্তু তুই যে লেট করেছিস সেটা না, আসল হচ্ছে কি না, তুই আমাকে 5টায় আসবি বলেছিস, তুই বলে দিতিস যে আমার লেট হবে 5 মিনিট, কিন্তু তুই বলিসনি। তো ভগবান সবসময় এইরকম ছিল যে ভগবান কিন্তু সত্যের সাথে কখনো কম্প্রোমাইজ করতো না। ভগবানের কাছে কি ছিল যে না, সবসময় কি না, 5টা মানে 5টা, 5টা মানে 5টা, 5টা মানে 5টা 1-2 কখনো আমি ভগবানকে দেখিনি। ভগবানের যদি কোথাও যাওয়ার কথা থেকে 5টায়, ভগবান সেখানে উপস্থিত হয়ে যেতেন 5টা বাজতে 10 মিনিট আগে হয়তো। তো তখন ভগবানের সাথে তখন আমার তখন ভীষণ অভিমান হয়েছিল, এরকম করলো ভগবান আমার সাথে, মানে আমি তখন এত ছোট, তাও আমার সাথে এরকম করলো। কিন্তু পরে ভগবান আমাকে বোঝালেন, দেখ, এখন যদি তুই এটা না শিখিস, তোকে যদি আমি না ধরিয়ে দিই, তুই কিন্তু পরবর্তীকালে শিখবি না। কারণ গুরুর কাজ কি, শিষ্যের ভুল ধরিয়ে দেওয়া, এবং শিষ্যকে শুধু ভুল ধরিয়ে দেওয়া নয়, শিষ্যকে সংশোধন করা। যার জন্য এখন আমরা কিন্তু 5টা বলতে 5টাই বুঝি, 5টা 1 বা 2ও বুঝি না। আমাদের যে প্রত্যেকটা আশ্রমে ঠিক 10:30টার সময়তেই কৃষ্ণ নাম হয়, তাতে আমরা থাকি আর না থাকি। আমাদের 6টার সময় প্রেয়ার হওয়ার কথা, ঠিক 6টার সময় প্রেয়ার হয়। আমাদের যদি কোনো কোথাও অনুষ্ঠান হয় 6টা মানে, সেখানে যদি আমরা 6:30 বলি, 6:30তেই শুরু হয়, তাতে 1জন থাকুক বা 2জন থাকুক। আমরা এইরকম ভাবে ভগবানের থেকে শিখেছি সময়ের মূল্য দেওয়া। এটা সময়ের মূল্য দেওয়ার থেকে হচ্ছে ডিসিপ্লিন ভাবে চলা। ভগবান সবসময় একটা কথা বলতেন যে তুমি নিজেকে সুন্দর করো, তুমি নিজেকে, তুমি যদি বলছো সত্য বলো, তুমি যদি বলো 5টা মানে 5টা, নইলে তুমি ফোন করে বলে দাও আমি 5টার মধ্যে আসতে পারছি না। কিন্তু 5টা মানে, তো আমরা যেটা জানি যে সচরাচর বাঙালির 5টা মানে 6টা। ভগবানও কিন্তু বাঙালি ছিলেন, কিন্তু ভগবানের কিন্তু কোনোদিন 5টা মানে 6টা হয়নি, 5টা মানে 4:30 হয়েছে, এরকমও হয়েছে। যার জন্য ভগবান যদি বলতেন কোথাও 5টায় যাবেন, আমরা সাথে সাথে সবাই 4টের মধ্যে রেডি হয়ে চলে যেতাম, সেখানে উপস্থিত হয়ে পড়তাম। কারণ আমরা জানি ভগবানের 5টা মানে 4:30। এইভাবে আমরা সবসময় ভগবান আমাদেরকে তৈরি করেছেন। ভগবান এত সুন্দরভাবে জীবন কাটাতেন।
ভগবান এতটা সবাইকে ভালোবেসে রাখতেন, এতটা ভালোবাসতেন, আর যেটা শেখাতেন এত ভালোবেসে শেখাতেন, যখন বকতেনও সেটার পেছনেও এতটাই ভালোবাসা থাকতো যে মানে সেটা বলে বোঝানো যাবে না। যে শিখতে পারলো তো শিখলো, যে শিখতে পারলো না সে কোনোদিনই কাউকে দিয়েই শেখাতে পারবে না, কারোর কাছে গিয়েই শিখতে পারবে না। তো ভগবান এমন ছিলেন। ভগবান কিরকম প্রেমিক ছিলেন যে তিনি মানে ওই রকম প্রেমিক ছিলেন না যে ওকে ভালোবাসলাম বলে ওর প্রতি আমি মোহগ্রস্ত, অন্ধবিশ্বাস না, ও যা করছে সব ঠিক করছে। ভগবান প্রেমিক ছিলেন কেমন, যে না, ও যদি ভুল করছে, যাকে ভালোবাসছে তাকেও সে ওই চোখে আঙ্গুল দিয়ে বলার তার ক্ষমতা ছিল যে তুমি ভুল করছো। এইভাবে তিনি সবসময় থাকতেন, এইভাবে তিনি সবাইকে ভালোবাসতেন। বলছে আমি গুরু, আমাকে অনেকে অনেক কথা বলে, আমি তো সব বলি না, আমি সব সহ্য করি। যেহেতু ভগবানের কাছে সবাই আসছেন, তো ভগবানকে এসে হয় না যে স্বামী এসে স্ত্রীর কথা বলছে, স্ত্রী এসে স্বামীর কথা বলছেন, তারপরে আবার যখন ছেলে মেয়েরা আসছে তখন তার মা বাবার নামে কমপ্লেন করছে। কিন্তু ভগবান বলছেন আমি কিন্তু গুরু, তাই জন্য আমাকে সবকিছু সহ্য করতে হয় এবং শুনতে হয়। কেন? ভগবানের এই যে ব্যাপারটা, এই উচ্চ তত্ত্ব, এটা কিন্তু সবাই বুঝে উঠতে পারতো না, যার জন্য কিন্তু ভগবানকে অনেক কষ্ট পেতে হতো। যে ভগবান কিসের চর্চা করতে চাইছেন, ভগবান কি এখানে শুধুমাত্র তার পরিবারে কি সমস্যা আছে সেগুলো নিয়ে আলোচনা করবে, না তিনি সে উচ্চ তত্ত্বের কথা, সেই ব্রহ্মের কথা মানুষের মাঝখানে ছড়িয়ে দিতে এসেছে। বলছে কি আমাকে সবকিছু শুনতে হয়, তোমরা তো একটুতে অধৈর্য হয়ে পড়ো, একটুতেই তোমরা অসহ্য হয়ে পড়ো, ছোটখাটো ব্যাপার নিয়ে তোমরা চঞ্চল হয়ে পড়ো, যেন মনে হয় তোমারটা না হলে যেন তোমার মন খারাপ হয়ে যাবে। কেন? এমন কি ব্যাপার আছে তোমারটা নাইবা হলো আর একজনেরটা হতো হচ্ছে, তোমার মন খারাপের কি আছে? তোমাদের হলো না, ঠিক মতো হলো না, তাতে কি আছে? এর থেকে মুক্তি কেউ পাচ্ছে না, এতে আমার খারাপ লাগে, ধরেছো? আমার খারাপ লাগে। ভগবান কি বলছেন, যে সবাই আমরা সবসময় নিজেদেরটা ঠিক আছে কিনা, আমি নিজের সবকিছু ঠিক আছে কিনা এগুলো নিয়েই সবসময় ব্যস্ত থাকি। বলছে আমারটা ঠিক মতো হলো কিনা। তো বলছে সবসময় তুমি শুধু নিজেরটা ঠিক হলো কিনা, নিজের ঠিক আছো কিনা এগুলো নিয়েই কেন থাকো? অন্যেরটা ভালো হচ্ছে তো অন্যেরটাতেও খুশি থাকো। আজ অন্যেরটা হচ্ছে, কাল তোমারটা হবে। কিন্তু না, সবসময় আমাদের কি থাকে, আমারটা হোক, আমি যাতে ভালো থাকি, আমার সবকিছু যাতে ঠিক থাকে। অন্যের যদি কিছু ভালো হচ্ছে আমি সেটা কখনো সহ্য করতে পারছি না। এই ব্যাপারটা কিন্তু সব সময় হচ্ছে। এই যে অন্যের ভালো হওয়াতে যে খুশি হওয়া, সেটার জন্য কিন্তু অনেকটা বিরাট হৃদয়ের প্রয়োজন। আমরা কয়জন বলুন তো আমরা অন্যের খুশিতে খুশি হই? বেশিরভাগ মানুষ কিন্তু আমরা খুশি হই না। বেশিরভাগ মানুষ আমরা অন্যের খুশিতে খুশি হই না। অন্যরা যখন কষ্ট থাকে আমরা তাদের পাশে গিয়ে বলি আহারে তোমার এত কষ্ট, কিন্তু ভেতরে ভেতরে কিন্তু খুব একটা কিন্তু আমাদের কষ্ট হয় না। তখন ভেতরে ভেতরে বেশ হয়েছে, ভালো হয়েছে, ওর এটাই প্রাপ্য। আর সামনে কিন্তু আহারে করছি। আমরা এইরকম স্বার্থপর, আমরা এইরকম স্বার্থপর। আমরা সবসময় যেখানে দেখি স্বার্থ সেখানে আমরা সবসময় এগিয়ে আসি, আর যেখানে দেখি না আমার কোনো নাম যশ হবে না, কিছুই হবে না, সেখানে থেকে কিন্তু আমরা সবসময় পিছিয়ে আসি। তাই ভগবান সবসময় কি বলছেন, যে নাম যশের পেছনে ছুটো না, ঈশ্বরকে উপলব্ধি করার পেছনে ছোট। তুমি সেই ঈশ্বর, সেই ঈশ্বরকে ভালোবাসো, শুধু তাই না, বোধে বোধ করো এবং ভেতরের দিকে তাকাও। বাইরে যত শক্তি আছে আমরা যেটা বাইরের শক্তি বলে ভাবি, আসলে তোমার নিজের ভেতরেই সেই শক্তি রয়েছে। সেই শক্তিটা সম্বন্ধে জানো, সেই শক্তিটাকে উপলব্ধি করো। এই শক্তিটা যখন তুমি উপলব্ধি করবে সেদিন তুমি পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি হবে। নিজের ভেতরের শক্তিটাকে যখন তুমি অনুভব করবে। তাই নিজের ভেতরের শক্তিটাকে অনুভব করতে গেলে আমাকে কিন্তু একটু বসতে হবে, একটু আধ্যাত্মিক চর্চা করতে হবে। এই আধ্যাত্মিক চর্চা করে কি লাভ হবে, না তুমি ভেতর থেকে শান্ত হবে এবং তোমার সমস্ত কর্ম আরো সুন্দর হবে, আরো নিঃস্বার্থ হবে। সব থেকে বড় কথা, তুমি নিঃস্বার্থ ভাবে ভাবতে শিখবে।
আজকের আলোচনা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় ভগবান।